ভাইরে ভাই, আজকে এমনই একটা অ্যাপসের বিষয়ে কমু যে অ্যাপস দিয়ে আপনি ডেইলি 1000 থেকে 1500 টাকা ইনকাম করতে পারবেন শুধু হোয়াটসঅ্যাপে ফটো শেয়ার করে। তো ভিডিওটা দেখতে থাকুন, কীভাবে আর্ন করি আজকে সব কিছু লাইভ প্রুফ দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন ভিডিও। তো আমি চললাম স্ক্রিন রেকর্ডে। আমি স্ক্রিন রেকর্ডে চলে আসলাম। তো দেখতে থাকুন ভিডিও। তো আমি যে অ্যাপসটার কথা বললাম সেই অ্যাপটা এখন আমি ওপেন করব। তো এই যে দেখতেছেন লোগো গ্লোরোড অ্যামাজন। তো এই অ্যাপসটা থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন। ডেইলি 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। তো দেখতে থাকেন ভিডিও, কিভাবে ইনকাম করবেন লাইভ প্রুফ দেখিয়ে দেবো আপনাদেরকে। তো ধরুন এই যে ড্রেসটা, ধরুন এই ড্রেসটা আমি হোয়াটসঅ্যাপে গিয়ে শেয়ার করব। তো হোয়াটসঅ্যাপে গেলাম, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর ধরুন আমি একটা নাম্বার শেয়ার করে দিলাম। শেয়ার করে দেওয়ার পর শেয়ার হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে দেখেন লেখা সাইজ লেখা আছে, কালার লেখা আছে। তো সে যদি এই ড্রেসটা তার কাছে যদি ভালো লাগে, সে আপনাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে যে এর দাম কত। তো জিজ্ঞেস করার পর আপনি কি করবেন, এখানে তো ধরুন আমি দেখিয়ে দিচ্ছি দামটা কত টাকা আছে। তো এখানে দামটা আছে আপনার 292 টাকা। সাপোজ ধরেন আপনি তাকে 500 টাকা বলে দিলেন। 500 টাকা বলে দেওয়ার পর সে কাস্টমারটা নিয়ে গেল, অর্ডার করতে বলল, তার অ্যাড্রেস দিয়ে, আপনাকে কোনো নিজের অ্যাড্রেস দিতে হবে না। তো তার অ্যাড্রেস দিয়ে আপনি সব কিছু তার ঠিকানায় পৌঁছে দিবেন। তো তার কাছ থেকে অ্যাড্রেস নেবেন, মোবাইল নাম্বার নেবেন, নেওয়ার পর কী করবেন, আপনি তার অ্যাড্রেস ঠিকানা দিয়ে তো বস্তুটা শুধু অর্ডার করে দিবেন। অর্ডার করে দেওয়ার পর আপনার অর্ডারটা হয়ে যাওয়ার পর, অর্ডারটা ডেলিভারি হওয়ার পর আপনাকে পেমেন্টটা করে দিবে 24 ঘন্টা পর। তো 24 ঘন্টা পর পেমেন্টটা কোথায় করবে, তো সেটাও তো জানা দরকার। তো ভিডিওটা একটু লং হতে পারে, তো আপনারা কষ্ট করে দেখবেন ভিডিওটা। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন প্রুফটা দেখিয়ে নিই। তো এখানে দেখেন আমি 130 টাকা আর্ন করেছি। তো এটাতে করেছি 91 টাকা, এটাতে করেছি আপনার 100 টাকা। তো এভাবে আপনারা আর্ন করতে পারবেন। তো সরি বন্ধুরা, আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারছি না, কারণ সিকিউর আছে, অ্যাকাউন্ট ডিটেলসগুলো সিকিউর আছে, তো সেই জন্য দেখাতে পারছেন। তো একদম ইজি সোজা। তো আপনারা কী করবেন, মাই অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর ওখানে দেখবেন মাই ব্যাঙ্ক ডিটেলস। তো ওখানে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার, নাম, আইএফসি কোড এগুলো দিয়ে সেভ করে দিলেই আপনার ব্যাঙ্ক ডিটেলস সেভ হয়ে যাবে। তো তারপর ওখানে টাকাটা ট্রান্সফার করে দেবে তারা।